কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত। মোট 6টি দেশ ফ্রান্স, জার্মানি, রাশিয়া, সুইডেন, স্পেন এবং জাপান এর সঙ্গে যুক্ত হয়ে সমুদ্রের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তপোক্ত করতে সবথেকে বড় লেনদেন করেছে। এই লেনদেন অনুযায়ী ভারতে 70,000 কোটি ব্যয়ে 6টি অ্যাডভান্স স্টিলো সাবমেরিন তৈরি হতে চলেছে। এক সংবাদপত্রের খবর অনুযায়ী এই প্রকল্পকে ভারত প্রজেক্ট 75 নাম দিয়েছে। 2007 সালের নভেম্বরের প্রথমবার এর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সে সময় মনমোহন সিং এর নেতৃত্বে দেশে ইউপি সরকারের প্রশাসন ছিল। 10 বছর পর এই চুক্তি বাস্তবায়িত হতে চলেছে। গত মে মাসে প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়ে অনুমোদন দিয়েছে বলে জানা যায়। সূত্রের খবর, ভারত সরকার গত সপ্তাহে 6টি সাবমেরিন প্রস্তুতকারক দেশে রিকোয়েস্ট অফ ইনফরমেশন পাঠায়। এই চুক্তিকে বাস্তবায়িত করতে আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে সেসব দেশে থেকে জবাব চাওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সমগ্র প্রক্রিয়াটিতে প্রায় 2 বছর সময় লেগে যেতে পারে। এই প্রকল্পে সবার সম্মতি প্রায় 7 থেকে 8 বছর পরে সাবমেরিন তৈরি হতে পারে। এই প্রকল্প অনুযায়ী নৌবাহিনী 18টি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন, 6টি পরমাণু হামলায় সক্ষম সাবমেরিন এবং 4টি পারমাণবিক জ্বালানিতে পরিচালিত সাবমেরিন পাবে। খবর অনুযায়ী ভারত, চীন এবং পাকিস্তানকে জবাব দিতে এগুলির ব্যবহার করবে।